বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী হচ্ছে 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 10 নম্বর সেক্টর। নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে? ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন লাভ করে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন লাভ করে। এই ইউরিয়া সার থেকে গ হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররূপে ব্যবহৃত হয়? টাচ স্ক্রিন কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররূপে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি ডাটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয়? ভিজিএ ডাটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয়। বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? বাংলাদেশের রূপপুর, পাবনার রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? রাশিয়া হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে জাপান। জাপান এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসিকতার জন্য কতজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য 2 জন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। উত্তর হচ্ছে 2 জন। মনে রাখার চেষ্টা করবেন, 2 জন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কোন তারিখে পালিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস পালিত হয় হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস পালিত হয়। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় বিখ্যাত 60 গম্বুজ মসজিদ অবস্থিত। উত্তর হচ্ছে বাগেরহাট জেলা। কোন নদীর অপর নাম হচ্ছে কীর্তিনাশা? পদ্মা নদীর অপর নাম হচ্ছে কীর্তিনাশা। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর অপর নাম হচ্ছে কীর্তিনাশা। পরের প্রশ্ন, কবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971 সালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত হচ্ছে কক্সবাজারে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়? বাণিজ্যিক রাজধানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে? বাংলাদেশের হচ্ছে চট্টগ্রাম শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট জেলা। সিলেট জেলা হচ্ছে বাংলাদেশের শীতলতম জেলা। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। মনে রাখার চেষ্টা করবেন, সিলেট জেলা বাংলাদেশের শীতলতম জেলা। কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন? একজন বাংলাদেশি, তিনি প্রথম এভারেস্ট জয় করেছিলেন, তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম। মানে কোন বাংলাদেশি, এখানে কিন্তু বাঙালি না, কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেছিলেন, তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম। পরের প্রশ্ন, বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে? 97-এর গ নাম্বার হচ্ছে বাংলাদেশে প্রথম 8টি বিভাগ আছে। বাংলাদেশে প্রথম মোট কতটি বিভাগ আছে? 8টি বিভাগ আছে। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। আম গাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। পরের প্রশ্ন হচ্ছে, বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন,
অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বাকলাংবাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বার্ড কোন জেলায় অবস্থিত? BARD, বার্ড। বার্ড হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি। প্রতিদিনের ভিডিওগুলো দেখলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।